বর্তমানে নারীদের গর্ভের সন্তান না হওয়ার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ দায়ী করে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা এতভাবে দেখা দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে এই ধরনের প্রবলেমের কারণে গর্ভের সন্তান হচ্ছে না এবং নারীদের অবেসিটি বা স্থূলতা বেড়ে যাচ্ছে, মুখে লোম গজাচ্ছে, বডির বিভিন্ন পার্টগুলো কালচেপূর্ণ হয়ে যাচ্ছে, চুল পড়ার প্রবলেম হচ্ছে, পিরিয়ডের অনিয়মিত দেখা দিচ্ছে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসলে কেন হয় এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে কিভাবে গর্ভের সন্তান নেবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার একক কোনো কারণ নেই, এটার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। সেই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে প্রথমেই যে কারণটি সামনে আসবে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া, যার অর্থ হচ্ছে ইনসুলিন নামক এক ধরনের হরমোন যেটা আমাদের বডিতে আর সঠিক প্রক্রিয়ায় কাজ করতে পারবে না এবং আলটিমেটলি এটা যখন কাজ করতে পারবে না তখন আমাদের বডিতে কিছু ঘটনা ঘটে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বডিতে ইনসুলিন সেটা আর ব্যবহার করতে পারবে না, ইনসুলিন লেভেল বাড়তে থাকবে এবং এই ইনসুলিন সরাসরি নারীদের যে অভারি বা ডিম্বাশয় সেটাকে উত্তেজিত করতে থাকবে। বেশি উত্তেজিত করার কারণে নারীদের অভারি বা ডিম্বাশয় বেশি বেশি পুরুষ হরমোন তৈরি করতে থাকবে এবং আলটিমেটলি ওই সময় নারীদের পিরিয়ড বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একটা বেসিক কজ। দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে বংশগত কিছু কারণ রয়েছে। তার মধ্যে যদি মা বা বোনের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স থেকে যাবে। তিন নম্বর কারণ হচ্ছে গনাডোট্রপিন রিলিজিং হরমোন লেভেল যদি ঠিক মতো কাজ না করে সেক্ষেত্রেও কিন্তু লুটিনাইজিং হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের এক ধরনের তারতম্য হবে এবং আলটিমেটলি ওভুলেশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর এবং এই 5 নাম্বার কারণ যেটা লাইফস্টাইল ফ্যাক্টর বললাম, এটার কারণেই ম্যাক্সিমাম নারীর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দেয়। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েদের অস্বাভাবিক ওজন বৃদ্ধি হয়, বিশেষ করে বেলি ফ্যাট বা পেটে যদি অতিরিক্ত চর্বি জমতে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করার। দুই নম্বর হচ্ছে বেশি বেশি চিনি অথবা শর্করা জাতীয় খাদ্য খাওয়া। সেটা হতে পারে বাজার থেকে যে খাবারগুলো, কেক, মিষ্টি জাতীয় যে খাবার, সফট ড্রিঙ্কস বা কোনো ধরনের স্যাকারাইড বা মিষ্টি জাতীয় যেটা আর্টিফিশিয়াল চিনি দিয়ে প্রসেস করা, এগুলো খেলেও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স বাড়তে থাকে। যারা কম শারীরিক পরিশ্রম করে তাদের দেহে আলটিমেটলি অবেসিটি বা স্থূলতা তৈরি হয় এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চান্স বাড়তে থাকে। আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কোনো জটিল রোগ না, এটা সাধারণত লাইফস্টাইল ডিজিজ বলা হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজ এটা কিন্তু জন্মগতভাবে কোনো নারীর দেহে দেখা দেয় না। এটা একটা নারী তার অনিয়মের কারণে খারাপ জীবনযাত্রার মাধ্যমে সেটা সে অর্জন করে নেয়। সুতরাং আজকের ভিডিওটি, যে নারী আমার ভিডিওটি দেখছেন তার যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে বা পিরিয়ড রিলেটেড কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ওজন এবং উচ্চতা লিখে আমাদেরকে কমেন্ট করলে আমরা আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামক এই ধরনের রোগের আপনার সম্ভাবনা রয়েছে কিনা। এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে তখন জানলেন, আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি? সেটা হচ্ছে নারীর ডিম্বাশয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানিভর্তি সিস্ট বা গোটা তৈরি হবে। এই গোটার প্রধান কাজ হচ্ছে নারীদের ফলিকুল ফেটে যে ডিম আসে, যে ডিম একটা শুক্রাণুর সাথে মিলিত হয়ে সন্তানের তৈরি হয়, সেই ডিম আসার প্রক্রিয়াটাকে সে বাধাগ্রস্ত করবে এবং আলটিমেটলি প্রাথমিক লক্ষণ হিসেবে নারীদের কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে পিরিয়ডের অসুবিধা, যেমন পিরিয়ড ইরিগুলার হয় অথবা পিরিয়ড বন্ধ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন যাবত স্বামীর সাথে মেলামেশার ফলেও গর্ভে সন্তান হয় না। তিন নম্বর হচ্ছে অস্বাভাবিকভাবে চুল পড়তে থাকবে এবং 4 নাম্বার হচ্ছে ওজন বাড়তে থাকবে। এই কয়েকটি লক্ষণের দুটি লক্ষণ যদি একটা নারীর দেহে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে। সেক্ষেত্রে সে নারীর কিছু নিয়ম মানা উচিত। যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে লাইফস্টাইল ডিজিজ হিসেবে চিন্তা করা হয়, সেক্ষেত্রে লাইফস্টাইলটাকে আপনার উন্নত করতে হবে। উন্নত লাইফস্টাইল আসলে কিভাবে করবেন? আপনার জীবন থেকে প্রসেস খাবার এবং চিনিযুক্ত খাদ্যগুলো অথবা আর্টিফিশিয়াল ভাবে যেগুলো প্রসেস করা হয় সে খাদ্যগুলো সম্পূর্ণ পরিহার করতে হবে। কার্বোহাইড্রেট এবং চিনি জাতীয় খাদ্য যদি আপনি 3 মাস বন্ধ করেন সেক্ষেত্রে আপনার বডি থেকে কমপক্ষে 3 মাসে 10 কেজি ওজন কমে যাবে এবং 10 কেজি ওজন যদি আপনার দেহতে কমে যায় সেক্ষেত্রে আপনার কমপক্ষে 10% ফার্টিলিটি বা গর্ভে সন্তান হওয়ার চান্স বাড়তে থাকবে। সুতরাং প্রথম অবস্থায় আপনাকে ওজন কমানোর জন্য এক ধরনের মনস্থির করতে হবে। ঔষধ আপনাকে তেমনভাবে হেল্প করবে না যদি আপনি আপনার লাইফস্টাইল থেকে অযাচিত অখাদ্যগুলো পরিহার না করেন। 2 নম্বর যে নিয়ম সেটি হচ্ছে ব্যায়াম করতে হবে। আপনি বাসাতেই ব্যায়াম করতে পারেন এবং সেই ব্যায়াম আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে মুক্তি দিতে পারে। সেই ব্যায়ামের মধ্যে 1 নম্বর ব্যায়াম হচ্ছে দড়ি লাফ করতে পারেন। এটা একটা ঘরে বা একটা বদ্ধ পরিবেশে আপনি প্রতিদিন 10 মিনিট থেকে 20 মিনিট যদি দড়ি লাফ করেন সেক্ষেত্রে ঘাম ঝরবে, আপনার শ্বাস ভারী হয়ে যাবে এবং আলটিমেটলি আপনার বেলি ফ্যাট সেটা কমতে থাকবে। যখন ওজন কমতে থাকবে তখন কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা থাকলেও গর্ভের সন্তান হওয়ার চান্স বাড়তে থাকবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনেক নারী পিরিয়ডের সময় তীব্র ব্যথা অনুভব করেন। যদি সিস্ট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে এবং আলটিমেটলি অপারেশন করলেই যে সিস্ট ভালো হবে বিষয়টা তা না, কারণ যতদিন পর্যন্ত
একটা নারীর মাসিক হবে ততদিন পর্যন্ত তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স থেকে যাবে। সুতরাং শুধুমাত্র অপারেশন অথবা ওষুধ খেয়ে ওজন কমিয়েই যে আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ভালো করবেন সেটা কিন্তু একটা ভুল ব্যাখ্যা হবে। আপনার লাইফস্টাইল মডিফাই করতে হবে, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত ব্যায়াম, পুষ্টিকর খাদ্য এবং প্রতিদিন আপনি যে খাবারগুলো খান খাবারগুলো কমিয়ে ফেলতে থাকেন। আপনার বডির যে ডেইলি নেসেসিটি বা যতটুকু খাবারের প্রয়োজন এর থেকে বাড়তি খাবারগুলো খাবেন না। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম এগুলো খাওয়া শুরু করুন এবং ফার্টাইল উইন্ডো বা সঠিক সময়ে স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলেও গর্ভের সন্তান নেওয়া সম্ভব। সুতরাং আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।